আমরা আগের পর্বে জেনেছি দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। পাণ্ডবদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? আজ আমরা জানব সপ্তম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে, বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বাঁয়া ও তবলা সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, দেখ, এ আর তেমন বাজে না। ঠাকুর এখানে তানপুরার কথা বলছেন, যে তানপুরাটা তো বহুদিন বাজানো হয়নি, সেই জন্য সে আর সে সুরে বাজে না। তখন কাপ্তেন বলছেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলে হাসিতে লাগিলেন। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু নারদাদি? কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। ঠাকুর বলছেন, নারদ এবং সুখদেব এইরকম মুনি ঋষিরা, তাদের যখন সমাধি হয়ে গিয়েছিল, সমাধির পরে আবার তারা ফিরে এসেছিলেন। তারা পরের উপকার করার জন্য, পরের কল্যাণ করার জন্য তারা বলে গেছেন। সেই সময় নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদ মন্দিরে। সত্য শিব সুন্দর ভাবে হৃদয় মাঝে উদ্ভাসিত হয়েছে। নিরিখি নিরিখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে। এই যে রূপসাগর, এতে দেখে দেখে প্রতিদিন তোমাকে আমরা দেখব। প্রভু, তোমার এই রূপসাগরে আমরা প্রতিদিন তোমাকে দেখে দেখে ডুব দেব। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। যে অসীম জ্ঞান তুমি আমার হৃদয় মাঝারে সে অনন্ত জ্ঞান নিয়ে ধারণ করবে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আমার এই চঞ্চল মন অবাক হয়ে তোমার শ্রীপদে শরণ নেবে। শান্তং শিব অদ্বিতীয় রাজচরণে। এই শান্ত শিব শ্রেষ্ঠ রাজার চরণে বিরাজ করবে। বিকাইব ওহে প্রাণসখা সফল করিব জীবন। আমি সব কিছু বিক্রি করে দেব তোমায় পাওয়ার জন্য, তোমার শ্রীচরণ পাওয়ার জন্য। আমার যা কিছু আছে আমি আমার নিজেকে উৎসর্গ করে দেব, তবু যেন তোমার শ্রীচরণ পায়। এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে? এই ধরনের অধিকার আর কোথায় পাওয়া যাবে? কোথা গেলে পাবো? এই সশরীরে তোমার দর্শন, এ তো স্বর্গভোগ। স্বর্গের যা সুখ, সে সুখ তো আমি এখানেই পেয়ে যাব। শুদ্ধং পাপ বৃদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার। তোমার রূপ দেখে যা কিছু পাপ
সব তাড়িয়ে দেব, সব বিতাড়িত হয়ে চলে যাবে। আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়ে সত্তর। যখন আলো প্রস্ফুটিত হয়, আঁধার পালিয়ে যায়। তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আঁধার। হে প্রভু, তোমার প্রকাশ যখন হবে, তুমি যখন প্রকাশিত হবে, যা পাপ আঁধার আছে সব পালিয়ে যাবে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। এই হৃদয় আকাশে অমৃত রূপ আনন্দ উঠে যাবে। চন্দ্র উদিলে চকর যেমন কিড়য়ে মন হরসে। যখন চন্দ্র উঠে, এক ধরনের পাখি তখন ক্রীড়া, তার চন্দ্রের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নাতে স্নান করে আনন্দে মেতে উঠতে চায়। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। হে নাথ, হে প্রভু, আমরাও তোমার প্রকাশে সেভাবে মেতে উঠব। ও হে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাসে। হে ধ্রুবতারার মতো জ্বলন্ত উজ্জ্বল আমার হৃদয়ে তুমি এসে জল করতে থাকো। জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আস। সে উজ্জ্বলতা জেলে দিয়ে, দীনবন্ধু তুমি আমার মনের আশা পূর্ণ করো। আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হইয়ে হে। আমি প্রতিদিন রাত দিন প্রেমের আনন্দে মগ্ন হইয়া থাকিব। আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। আমি নিজেকে নিজেই ভুলে যাব যদি আমি তোমারে পাই। সেই দিন কবে হবে, সেদিন আসবে কবে? আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কিনা বহিছে, স্পন্দহীন নিমেষ শূন্য চিত্তার্পিতের নাই বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।